প্রচারিত মিথ্যা খবর প্রসঙ্গে বাংলাদেশের প্রিয় নাগরিক, বন্ধু প্রতিম রাজনৈতিক দল ও সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত পরশু থেকে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়ে গেছে বলে সমাজে একটি মিথ্যা খবর প্রচারিত হচ্ছে। মূল ঘটনা হচ্ছে ডক্টর রেজা কিবরিয়া ও মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব ফারুক হাসান কিছুদিন যাবৎ দলের ভিতরে নানা রকম মিথ্যা প্রচারণার মাধ্যমে দলের কিছু সংখ্যক সদস্যকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে ব্র্যাকেটে জিওপি অংশ নেয়ার জন্য নানা রকম সুযোগ সুবিধাদি দেওয়ার প্রলোভনে প্ররোচিত করছিলেন। দল এই বিষয়ে অবগত হয়ে তাকে গত 30 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে ভারপ্রাপ্ত সদস্য সচিব পদ থেকে দলের গঠনতন্ত্রের 14 গ অনুচ্ছেদ অনুসারে অব্যাহতি প্রদান করে এবং তার সাধারণ সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়, যা এখনও বলবৎ আছে। এই অবস্থায় বহিষ্কৃত সদস্য সচিব জনাব ফারুক হাসান 30 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে রাত 9টার দিকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ জিওপি অংশের সাথে যোগ দেন। সেখানে যোগদানের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন যে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে, যা সর্বৈব মিথ্যা ছাড়া আর কিছু নয়। গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া ও মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন অংশের একটি নিবন্ধন কেন্দ্রিক রিট নির্বাচন কমিশন বনাম ডক্টর রেজা কিবরিয়া হিসাবে আদালতে চলমান আছে। পাশাপাশি ইলেকশন কমিশনের আইনি মতামতে গণ দুটো অংশকে আলাদা দল হিসাবে ব্যাখ্যা প্রদান করে নুরুল হক নূর নেতৃত্বাধীন অংশকে বর্ধিত নাম ব্র্যাকেটে জিওপি সহ অভিহিত করা হয়েছে। গত 31 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলিকে, আমার পাশে বসা আছেন, ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আইনগতভাবে গণ অধিকার পরিষদের বর্তমান আহ্বায়ক আমি মিয়া মশিউজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির নেতৃত্বে দলের সকল কার্যক্রম অব্যাহত আছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে বলে প্রচারিত গুজবে কান না দেওয়ার ও আমাদের এই বক্তব্য গুরুত্বের সাথে প্রচার করার সবনে অনুরোধ আপনাদের সকলকে করছি।